বলছেন একটা শর্ত হলো কোরবানি দাতাকে নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি। কথা বলেন না, কি হতে হবে? নামাজের ক্ষেত্রে অনেকেরই গড়িমসি আছে, এখান থেকে বের হয়ে গিয়ে আবার আন্দোলন করিয়েন না, এই হুজুর ভালো না, আমাদের কোরবানিটা বাতিল করে দিল। হ্যাঁ, নামাজ তো পড়ি না, তো কোরবানি দিয়েছি, হুজুর এমন কাজ করলো আমার নামাজ বাতিল, এরকম বলার সুযোগ নাই। কারণ কোরবানি কবুল করার মালিককে আল্লাহ। আপনার হবেই না এমন আমি বলছি না, তবে আল্লাহ শর্ত দিয়েছেন, এই শর্ত পূরণ করতে হবে কি হবে না? তারপরে আল্লাহ কুরবানি কবুল করবেন কি করবেন না আল্লাহ পাকের ব্যাপার। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে ইজ্জত রক্ষার্থে এত মর্যাদা দিয়েছেন, পূর্ববর্তী সকল উম্মতের কোরবানি যখন কবুল হতো আল্লাহ দুনিয়াবাসীকে জানিয়ে দিত। আগের ঈদুল আজহা আপনাদেরকে বলেছি, কোরবানি কবুল হলে আকাশের আগুন এসে কোরবানিটা পুড়ায় দিত, জনগণ জানতো কোরবানি কবুল হয়েছে। আর আসমান থেকে আগুন যদি না আসতো জনগণ বুঝতো কোরবানি কবুল হয় না। ইজ্জত কারো বাড়তো, কারো আকু পাঞ্চার, ঠিক না? ইজ্জত কি পাঞ্চার হয়ে যেত, জনগণ বুঝতো এটা নাফরমান, এটা কুলাঙ্গার, এটা কোরবানি কবুল হয় নাই। আল্লাহ পাক বলেন আমার আখিরি জামানার উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতকে ওভার দিলাম, মর্যাদা বাড়ায় দিলাম। কোরবানি কবুল হলো কি হলো না এই বিচার আমি জনগণকে করতে দেব না। হ্যাঁ, আমি আল্লাহ জানি, না হলে আল্লাহ বলে বিচার করবেন আল্লাহ, ফয়সালা করবেন আল্লাহ। মানুষ জানেই না, আমি ডিরেক্ট ঘোষণা এই জন্য দিলাম না, আল্লাহর উপরে ভরসা করলাম। আমি কি কাজটা ভুল করলাম? তাই আমার 4 নম্বর শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর শর্ত আল্লাহ বললেন কোরবানি কবুল হবে ওই বান্দা, মুখবিতিন ওই বান্দা, কোরবানির ফজিলতের জান্নাতে যাবে ওই বান্দা যেই বান্দাকে আমি আল্লাহ রিজিক দিয়েছি, অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, তা থেকে আমি আল্লাহর জন্য ব্যয় করে। এটাতে আমরা আছি ভাই? যারা কথা বললেন না তারা মনে হয় মসজিদের কোটায় জীবনে 2 টাকা দেন নাই। হ্যাঁ, গরিব দুঃখী অসহায় বাড়ির পাশে না খেয়ে বললে আপনি তাকান না নাকি? দান সাদকা করেন তো নাকি বলে? আল্লাহ আমাদের জিন্দেগির সব দানগুলো কবুল করুন, বলেন আমিন। আমিন। আল্লাহ পাক শর্ত দিলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমি আল্লাহর জন্য দান করি। সম্মানিত ভাইরা, ঈদুল ফিতরে আমরা ময়দানের জন্য কালেকশন করেছিলাম। এই জায়গাতে ঈদুল ফিতরে কিছু মানুষ কালেকশনের আগেই পালন দিয়েছেন, এবার কোরবানি করতেছেন। শর্ত হলো দানও করা লাগবে। এবার পালানোর আগে কোরবানির চিন্তা করে পালাইনি, এদিক দিয়ে পালাবেন, ওদিক দিয়ে কোরবানির নাম আপনার আরো শেষ। বুঝা গেছে? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর কিছু সংখ্যক বান্দারা ঈদুল ফিতরে কথা দিলেন 50,000 দিব, 20,000 দিব, 30,000 দিব, 10,000 দিব, 2,000 দিব, এখনো দিলেন না। কিছু দিলেন, কিছু আবার নেতাদের মতো মাইনাস করলেন। সাবধান, সতর্ক হয়ে যান। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আজকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন যে বাকিগুলো পরিশোধ করব। এমনিতেই কথা নষ্ট করলে, ওয়াদা ভঙ্গ করলে মুনাফিকের লক্ষণ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের অবস্থা জাহান্নামের সর্বনিম্ন জায়গায়। মানুষের সাথে মুনাফিকি করলেই যদি জাহান্নাম হয়, আল্লাহকে কথা দিলেন ময়দানে দাঁড়িয়ে, সেই টাকা দিলেন না, সেই অর্থ পরিশোধ করলেন না, করবেন সিদ্ধান্তও নিলেন না, অবস্থা কোন হালে যাবে চিন্তা করে আজকে ময়দান থেকে উঠবেন ইনশাআল্লাহ। হয়তোবা পরিস্থিতির কারণে অনেকে দিতে পারে না, সামনের দিকে দিবে, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখনই ঈদুল আজহার সালাতে জামাত অনুষ্ঠিত হবে। আপনারা একটু সময় হয়ে গেছে, 45 বেজে গেছে, আমি 1 মিনিট সময় নিব আপনাদের কাছে। 1 মিনিট সময় এই জন্য নিব যে আমি বিগত সালাতেও, ঈদের সালাতেও বলেছি ঈদুল ফিতর, ঈদুল আজহার বছরে 2 বার। কয়বার? বছরে 2 বার। নিয়মটা অনেকে ভুলে যায়। ছোট্ট করে 6টা তাকবীরের যে একটু পেছানো নিয়মটা আছে একটু বলে দিই, 30 সেকেন্ড লাগবে। সম্মানিত ভাইরা, মনে রাখবেন জানাজার নামাজে আমরা যখন 4 তাকবীরের নিয়ত করে হাত বাঁধি, হাত আর খুলতে হয় না, ঠিক না? কিন্তু ঈদুল ফিতর, ঈদুল আজহায় হাত বারবার খুলে কানের লতি পর্যন্ত ওঠাতে হয়। এটা মনে রাখবেন, হাত বেঁধে রাখলে চলবে না। এরপরে ঈদুল ফিতর, ঈদুল আজহার সালাতে অতিরিক্ত 6টি তাকবীর আছে। এই 6টা তাকবীর
তিনটা তাকবীর হলো প্রথম রাকাতে, তিনটা তাকবীর দ্বিতীয় রাকাতে। একটু খেয়াল করবেন, প্রথম